আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আজ একাদশ ও দ্বাদশ শ্রেণীর অর্থনীতি বিষয়ের বিগত সালগুলিতে বিভিন্ন বোর্ড পরীক্ষায় আসা এমসিকিউ নিয়ে আলোচনা করতে যাচ্ছি। আমি আছি আপনাদের সাথে শফিকুল্লাহ। স্বাগত জানাচ্ছি ইকো অ্যান্ড এডুকেশন ইউটিউব চ্যানেলে। বিগত সালগুলিতে বিভিন্ন বোর্ডে আসা সকল প্রশ্নগুলি সংগ্রহ করে সেখান থেকে বাছাই করে বেশি গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি সাবলীলভাবে উপস্থাপন করা হয়েছে। প্রতিটি অধ্যায়ের উপর এরকম ধারাবাহিক ভিডিও দিয়ে এমসিকিউ প্রশ্নগুলি তুলে ধরা হবে। ভিডিওগুলি দেখার মাধ্যমে আপনারা মোটামুটি ভালো একটি প্রস্তুতি কিন্তু সম্পন্ন করতে পারবেন। তাই পরবর্তী ভিডিওগুলি পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, আপনার কোনো সমস্যা থাকলে কমেন্টে জানান এবং ভিডিওটি শেয়ার করে আপনার বন্ধুকে জানান। তো কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করি। এক নম্বর প্রশ্নে বলা হয়েছে নিচে চিত্র লক্ষ্য করো এবং প্রশ্নগুলির উত্তর দাও। চিত্রে একটি উৎপাদন সম্ভাবনা রেখা দেওয়া আছে, যেখানে প্রশ্ন করা হয়েছে, বলা হয়েছে যদি সমাজে শুধু এক্স দ্রব্যের প্রয়োজন হয় তবে উদ্দীপকে কোন বিন্দুতে উৎপাদনের সিদ্ধান্ত গৃহীত হবে। তাহলে শুধু এক্স দ্রব্য লাগবে, ওয়াই দ্রব্য লাগবে না, তাহলে বি বিন্দুতে উৎপাদিত হবে। এখানে বি কোথায় আছে? ডি নাম্বার কারেক্ট। তাহলে সঠিক আনসার হচ্ছে ডি। 2 নম্বর প্রশ্ন বলা হয়েছে নির্দেশমূলক অর্থনীতিতে দ্রব্যের দাম নির্ধারণে ভূমিকা রাখে। কে রাখে? উৎপাদক, চাহিদা ও যোগান, রাষ্ট্র, নিচে কোনটি সঠিক? তাহলে এখান থেকে আমরা সঠিক আনসার পাচ্ছি হচ্ছে যে রাষ্ট্র নির্ধারিত রাখে। তাহলে 3 নাম্বার কোথায় আছে? সি। তো সঠিক আনসার হচ্ছে সি। 3 নম্বর প্রশ্ন বলা হয়েছে আধুনিক অর্থনীতির জনক কাকে বলা হয়? আধুনিক অর্থনীতির জনক হচ্ছেন পল এ স্যামুয়েলসন বা পল অ্যান্থনি স্যামুয়েলসন। এটি হচ্ছে সঠিক আনসার হচ্ছে এ। 4 নম্বর বলা হয়েছে দাম প্রক্রিয়ায় অদৃশ্য হস্ত ধারণাটি প্রবর্তক কে? অদৃশ্য হস্ত তত্ত্ব, এটির প্রবর্তক হচ্ছেন অ্যাডাম স্মিথ। সঠিক আনসার হচ্ছে বি। বেস্টিক শব্দটি ইংরেজি মাইক্রো শব্দটি এসেছে কোন শব্দ থেকে? আমরা জানি যে MIKROS মিক্রোস গ্রিক শব্দ, এখান থেকে এসেছে, অর্থাৎ সঠিক আনসার হচ্ছে ডি। একটি উৎপাদন সম্ভাবনা রেখা দ্বারা কি প্রদর্শন করা হয়? একটি নির্দিষ্ট পরিমাণ উৎপাদন, বি নাম্বার আছে সম্ভাব্য সর্বোচ্চ উৎপাদনের বিভিন্ন সংমিশ্রণ। সঠিক আনসার হচ্ছে বি, উৎপাদন সম্ভাব্য সর্বোচ্চ উৎপাদনের বিভিন্ন সংমিশ্রণ। 7 নম্বর প্রশ্নে বলা হয়েছে সামষ্টিক শব্দটির ইংরেজি প্রতিশব্দ ম্যাক্রো এসেছে কোন শব্দ থেকে? ম্যাক্রো এসেছে MAKROS, ম্যাক্রোস। সঠিক আনসার হচ্ছে এ, গ্রিক শব্দ ম্যাক্রোস থেকে ম্যাক্রো এসেছে। চিত্রটি লক্ষ্য করো এবং প্রশ্নগুলির উত্তর দাও। আবারও পিপিসির একটি চিত্র দেওয়া হয়েছে, বলা হয়েছে উদ্দীপকে সম্পদের অপূর্ণ ব্যবহার নির্দেশক বিন্দু কোনটি? অপূর্ণ ব্যবহার নির্দেশ করতেছে কোন বিন্দু? তাহলে এখানে আমরা জানি যে একটা পিপিসির অভ্যন্তরে যতগুলি বিন্দু থাকে সবগুলাই অপূর্ণ ব্যবহার নির্দেশ করে। তাহলে ভিতরে আমরা দেখতে পাচ্ছি এই বিন্দু, তাহলে এই বিন্দু হচ্ছে অপূর্ণ ব্যবহার নির্দেশ করছে। এখানে দেখা যাচ্ছে সি নাম্বারের উত্তরটি কারেক্ট, অর্থাৎ সি নাম্বারে এই বিন্দুটি দেওয়া আছে। সঠিক আনসার সি। 9 নম্বরে বলা হয়েছে চিত্রটি লক্ষ্য করো, এখানে বলা হয়েছে উদ্দীপকে ইউ বিন্দু কি নির্দেশ করে? ঠিক একই প্রশ্ন। পিপিসি ভিতরে যত বিন্দু আছে সবগুলাই সম্পদের অপূর্ণ ব্যবহার নির্দেশ করে। তাহলে ইউ বিন্দুটা সম্পদের অপূর্ণ ব্যবহার নির্দেশ করছে। এখানে অপশনগুলি দেখি। স্বল্প উৎপাদন ও উপকরণের অপূর্ণ ব্যবহার, এটা সঠিক হতে পারে। তাহলে সঠিক উত্তর হচ্ছে এ, স্বল্প উৎপাদন ও উৎপাদনের অপূর্ণ ব্যবহার। 10 নম্বর প্রশ্নে বলা হয়েছে সামষ্টিক অর্থনীতির আলোচ্য বিষয় হলো চাহিদা তত্ত্ব, নিয়োগ তত্ত্ব, ভোগ অপেক্ষক তত্ত্ব। চাহিদা তত্ত্ব বেস্টিকের একটি আলোচ্য বিষয়, সামষ্টিক অর্থনীতির আলোচ্য বিষয় হচ্ছে নিয়োগ তত্ত্ব এবং ভোগ অপেক্ষক তত্ত্ব। 2 এবং 3, 2, 3 আছে হচ্ছে সি নাম্বার। সঠিক উত্তর হচ্ছে সি। কেন্দ্রীয় পরিকল্পনা কোন অর্থব্যবস্থার অন্যতম প্রধান বৈশিষ্ট্য? কেন্দ্রীয় পরিকল্পনা হচ্ছে ধনতান্ত্রিক নাকি সমাজতান্ত্রিক, মিশ্র নাকি ইসলামী? সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা বৈশিষ্ট্য। সঠিক উত্তর হচ্ছে বি। কোনটি বেস্টিক অর্থনৈতিক চলক? বেস্টিক অর্থনৈতিক অর্থাৎ মাইক্রো ইকোনমিক্স। বেকারত্ব, উপযোগ, কর, মুদ্রাস্ফীতি। এখানে উপযোগ ছাড়া সবগুলাই ম্যাক্রো ইকোনমিক্স এর চলক। এখানে বেস্টিক অর্থনীতির চলক হচ্ছে উপযোগ। সঠিক উত্তর হচ্ছে বি। উৎপাদন সম্ভাবনা রেখার যে কোনো বিন্দু কি নির্দেশ করে? স্বল্প উৎপাদন, বেকারত্ব, অপূর্ণ নিয়োগ, পূর্ণ নিয়োগ। পূর্ণ নিয়োগ নির্দেশ করে।
উৎপাদন সম্ভাবনা রেখায় যে সকল বিন্দুগুলো আছে সেগুলো পূর্ণ নিয়োগ নির্দেশ করে, আর ভিতরে যে সকল বিন্দু থাকে সেগুলো অপূর্ণ নিয়োগ নির্দেশ করে। 14 নম্বর বলা হয়েছে পৃথিবীতে বর্তমানে কত প্রকার অর্থব্যবস্থা বিদ্যমান? 4 প্রকার। সঠিক উত্তর ডি। ধনতন্ত্রে অদৃশ্য হস্তকে কি বলে? এখানে বানানটি ভুল আছে। ধনতন্ত্রে অদৃশ্য হস্তকে কি বলে? অদৃশ্য হস্তকে বলা হয় সরকারি পরিকল্পনা, দাম ব্যবস্থা, জনশক্তি, সমাজ কল্যাণ। সঠিক উত্তর হচ্ছে বি, দাম ব্যবস্থা বলা হয়। নির্দেশমূলক অর্থব্যবস্থার বৈশিষ্ট্য হলো অবাধ প্রতিযোগিতা, এটা হবে না। ও সম্পদের রাষ্ট্রীয় মালিকানা, কেন্দ্রীয় পরিকল্পনা। তাহলে 2 আর 3, 2 আর 3 কোথায় আছে? সি নাম্বার। সঠিক উত্তর হচ্ছে সি। ধনতান্ত্রিক অর্থনীতিতে ফার্মের মূল অর্থনৈতিক লক্ষ্য কোনটি? মাত্রাগত ব্যয় সুবিধা অর্জন, ভোক্তার সন্তুষ্টির সর্বাধিকীকরণ, সম্পদ বন্টনে দক্ষতা অর্জন, মুনাফা সর্বোচ্চকরণ। এটি হচ্ছে সঠিক উত্তর। তাহলে সঠিক উত্তর ডি। 17 নম্বর বলা হয়েছে ধনতান্ত্রিক অর্থনীতিতে ফার্মের মূল অর্থনৈতিক লক্ষ্য কি? ধনতান্ত্রিক অর্থব্যবস্থায় ফার্মের মূল লক্ষ্য থাকে মুনাফা সর্বোচ্চকরণ। সঠিক উত্তর হচ্ছে ডি। স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা কোন অর্থব্যবস্থার বৈশিষ্ট্য? স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা ধনতান্ত্রিক অর্থব্যবস্থার বৈশিষ্ট্য, নির্দেশমূলক নয়, মিশ্র অর্থব্যবস্থার বৈশিষ্ট্য। অর্থাৎ 1 এবং 3 সঠিক। 1 এবং 3 কোথায় হচ্ছে? সি নাম্বার। সি হচ্ছে সঠিক আনসার। 4 ধরনের অর্থনৈতিক ব্যবস্থায় নিচের কোন বিষয়ে সাদৃশ্য দেখা যায়? সব অর্থনৈতিক ব্যবস্থায় একটি বিষয়ে সাদৃশ্য দেখা যায়, সেটা হচ্ছে সম্পদের কাম্য ব্যবহার। সি। অভাবের তুলনায় সম্পদের সীমাবদ্ধতাকে কি বলা হয়? অভাবের তুলনায় সম্পদের সীমাবদ্ধতাকে দুষ্প্রাপ্যতা বলা হয়। সঠিক উত্তর বি। অর্থনীতিতে নির্বাচন সমস্যা উদ্ভবের কারণ কি? উদ্ভবের কারণ হচ্ছে অসীম অভাব, সীমিত সম্পদ। সম্পদের বিকল্প ব্যবহার হবে না। তাহলে 1 এবং 2, 1 এবং 2 আছে এ নাম্বার। সঠিক উত্তর এ। বাংলাদেশে কোন ধরনের অর্থব্যবস্থা বিদ্যমান? মিশ্র অর্থব্যবস্থা। সঠিক উত্তর বি। বাংলাদেশে মানুষের সকল কর্মপ্রচেষ্টা কেন পরিচালিত হয়? মুনাফার জন্য। অর্থনৈতিক সমস্যা সমাধানের কর্মপর্যায় কোনটি? উৎপাদন। অর্থনীতির 4টি কর্মপর্যায় আছে, তার মধ্যে প্রথমে আছে হচ্ছে উৎপাদন। সঠিক উত্তর এ। অর্থনৈতিক ঘটনাকে ক্ষুদ্র ক্ষুদ্র এককে বিশ্লেষণ করাকে কি বলা হয়? ব্যষ্টিক অর্থনীতি। সঠিক উত্তর সি। উৎপাদন সম্ভাবনা রেখার অভ্যন্তরে কোনো একটি বিন্দুতে কি প্রকাশ পায়? অপূর্ণ নিয়োগ। এটাও আগেও বলেছি, এটা কয়েকবার এসেছে। অপূর্ণ নিয়োগ প্রকাশ পায়। সঠিক উত্তর এ। মৌলিক অর্থনীতিতে সমস্যার প্রকৃতি বিশ্লেষণে কে প্রথম অবদান রাখেন? পল এ স্যামুয়েলসন। সঠিক উত্তর এ। মানব জীবনে মৌলিক অর্থনৈতিক সমস্যার স্বরূপ হলো দুষ্প্রাপ্যতার সমস্যা, নির্বাচন সমস্যা, ভোগ ও বন্টন সমস্যা। 1 এবং 2 সঠিক। 1 এবং 2 কোথায় আছে? এ নম্বরে। তাহলে সঠিক উত্তর হচ্ছে এ। শ্রেণী শোষণ অনুপস্থিত কোন অর্থব্যবস্থার অন্যতম প্রধান বৈশিষ্ট্য? এটি হচ্ছে সমাজতান্ত্রিক অর্থব্যবস্থার বৈশিষ্ট্য। সঠিক উত্তর বি। উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নগুলির উত্তর দাও। রফিক সাহেব যুক্তরাষ্ট্রে বাংলাদেশ দূতাবাসে কর্মরত। তিনি জানান যুক্তরাষ্ট্রে উৎপাদন ও ভোগের ক্ষেত্রে সবাই অবাধ স্বাধীনতা ভোগ করে। এই ধরনের অর্থব্যবস্থায় দ্রব্যের দাম নির্ধারিত হয় কিসের মাধ্যমে? কেন্দ্রীয় কর্তৃপক্ষের মাধ্যমে, বাজার ব্যবস্থার মাধ্যমে, স্বয়ংক্রিয়ভাবে। এখানে বাজার ব্যবস্থার মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে দাম নির্ধারিত হয়। তাহলে সঠিক উত্তর হচ্ছে 2 এবং 3। 2, 3 কোথায় আছে? সি নাম্বার। সঠিক উত্তর সি। বলা হয়েছে অর্থনীতিকে দুষ্প্রাপ্যতার বিজ্ঞান বলেছেন কে? অর্থনীতিকে দুষ্প্রাপ্যতার বিজ্ঞান বলেছেন এল রবিন্স। সঠিক উত্তর ডি। উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নগুলোর উত্তর দাও। মুমিন সাহেব এই দেশে বসবাস করেন, সে দেশে উৎপাদন সম্পূর্ণ ব্যক্তি মালিকানায় পরিচালিত হয়। তিনি বিদেশে এসে দেখতে পান সেখানে উৎপাদনের উপায়সমূহের উপর সামাজিক মালিকানা প্রতিষ্ঠিত। তাহলে এ দেশ হচ্ছে, যেখানে মুমিন সাহেব বসবাস করেন সেই দেশে হচ্ছে ধনতান্ত্রিক অর্থব্যবস্থা, আর বি দেশ হচ্ছে সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা। এখানে প্রশ্ন হচ্ছে উদ্দীপক অনুসারে মুমিন সাহেবের দেশে কোন ধরনের অর্থব্যবস্থা বিদ্যমান? মুমিন সাহেবের দেশে হচ্ছে পুঁজিবাদী অর্থব্যবস্থা বিদ্যমান। সঠিক উত্তর বি। অর্থনীতি হলো সম্পদের বিজ্ঞান, এটি কে বলেছেন? সম্পদের বিজ্ঞান বলেছেন হচ্ছে অ্যাডাম স্মিথ। সঠিক উত্তর বি। চিত্রের মাধ্যমে ব্যাখ্যা করা যায়। এখানে একটা পিপিসি দেওয়া আছে, এর মাধ্যমে ব্যাখ্যা করা যায়। কি কি ব্যাখ্যা করা যায়?
দুটি দ্রব্যের বিভিন্ন সংমিশ্রণ, ঠিক আছে। সুযোগ ব্যয়, ঠিক আছে। চাহিদা বৃদ্ধি হয়নি, চাহিদা বৃদ্ধি ব্যাখ্যা করা যায় না। তাহলে 1 এবং 2, 1 এবং 2 কোথায় আছে? এ নাম্বার, সঠিক উত্তর এ। অর্থনীতিতে নির্বাচন প্রয়োজনীয়, কারণ অভাব অসীম কিন্তু সম্পদ সীমিত। সকল অভাব সমান গুরুত্বপূর্ণ, এটা সঠিক নয়। সম্পদের বিকল্প ও দক্ষ ব্যবহার সম্ভব, এটাও সঠিক। তাহলে 1 এবং 3, বি নাম্বার, সঠিক উত্তর হচ্ছে বি। ধনতান্ত্রিক অর্থব্যবস্থায় উৎপাদনের মূল লক্ষ্য কি? উৎপাদনের মূল লক্ষ্য হচ্ছে মুনাফা সর্বোচ্চকরণ বা সর্বোচ্চ মুনাফা অর্জন, সঠিক উত্তর সি। ইসলামী অর্থব্যবস্থার জ্ঞানের মূল উৎস কয়টি? 2টি, কোরআন এবং সুন্নাহ, সঠিক উত্তর হচ্ছে বি। চাহিদার তুলনায় সম্পদের যোগানের ঘাটতি হলো দুষ্প্রাপ্যতা, সঠিক উত্তর হচ্ছে এ। দ্য জেনারেল থিওরি অফ এমপ্লয়মেন্ট, ইন্টারেস্ট অ্যান্ড মানি বইটির লেখক কে? বইটির লেখক হচ্ছেন জে.এম. কেইন্স, সঠিক উত্তর বি। চিত্রটি লক্ষ্য করো এবং প্রশ্নগুলির উত্তর দাও। ধানের উৎপাদন শূন্য হলে গমের উৎপাদন কত হবে? এখানে ধান এবং গম উৎপাদন দেখানো হয়েছে। ধানের উৎপাদন যদি শূন্য হয় তাহলে গমের উৎপাদন হবে সর্বোচ্চ 25 একক। তাহলে 25 একক এখানে আছে ডি নাম্বারে, সঠিক উত্তর হচ্ছে ডি। আজকে এই পর্যন্তই। আমরা আশা করি প্রথম অধ্যায় থেকে মোটামুটি গুরুত্বপূর্ণ সবগুলো এমসিকিউ এখানে চলে এসেছে, বিগত সালে বিশেষ করে যে সকল প্রশ্নগুলি বোর্ড প্রশ্নে এসেছিল। আপনারা যদি এগুলা বিস্তারিত এবং ভালোভাবে বুঝতে পারেন, আশা করি এমসিকিউ নিয়ে এই অধ্যায় থেকে আর সমস্যা হওয়ার কথা নয়। নেক্সট ভিডিও হবে 2 নাম্বার চ্যাপ্টারের উপর। এভাবে করে আপনাদের সিলেবাসের 6টি চ্যাপ্টারের উপর 6টি ভিডিও দিয়ে আমি সবগুলা বোর্ড প্রশ্নের এমসিকিউ গুলো সমাধান করে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। এরপরেও যদি আপনারা কোনো একটা অপশন বুঝতে না পারেন বা কোনো একটা বিষয় নিয়ে আলোচনা চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আশা করব সে ব্যাপারে আপনাদের বুঝিয়ে দেওয়ার জন্য ইনশাআল্লাহ। দোয়া করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।